রাধে রাধে, হরে কৃষ্ণা। নমস্কার প্রিয় বন্ধুরা, রাধারানীর সংসার থেকে স্বাগত জানাই। আজকে বানাবো ভেজ পকোড়া। আজকে ডালিয়া দিয়ে আর হালকা করে বেসন দিয়ে আমি আজকে পকোড়া বানাবো। তবে এখানে দেখুন, আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এখানে সবজিটা সব রকম আমি সবজি সাইজ করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি ডালিয়া আর বেসন। তবে আপনারা পরিমাণ মতন করবেন। আমি প্রথমে এখানে বেসন দিয়ে দেবো। আমি এখানে দিয়ে দিচ্ছি বেসন, পরিমাণটা কম করে দেবো। আর দিয়ে দেবো ডালিয়া, দিয়ে দেবো কালো জিরে, দিয়ে দিচ্ছি লবণ, আর এখানে কারি পাতা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আমি এটা সব রকম দিয়ে মাখিয়ে নিচ্ছি ভাগেই। এখানে সুন্দরভাবে আমার এটা মাখানো হয়ে গেছে ভেজ পকোড়া। দিয়ে দেবো কড়ার মধ্যে। এইখানে দেখুন পকোড়াগুলো খুব সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। আর কি সুন্দর দানা, ডালিয়াগুলো খুব সুন্দরভাবে দানাও এসে গেছে। আপনারা এইভাবে বানিয়ে পাবেন, এখন সুন্দর লাগবে আর পকোড়া। তবে আমি এখন একটা তুলে দেখাবো। সবগুলো এখন তুলে নিই, ঠান্ডা হলে আমি ভেঙে দেখাবো। ভেজ পকোড়া খুবই সুন্দর খেতে লাগে। যেইভাবে বানাবেন সেইভাবে বানানো হবে ভেজ পকোড়া। আমি এইভাবে সবগুলোকে ভেজে তুলে নেব। এইভাবে সুন্দরভাবে সবগুলো দিয়ে দিচ্ছি কড়াতে। হরে কৃষ্ণ। দেখুন এখানে আমার পকোড়াগুলো খুব সুন্দর হয়েছে। আর দেখতেই পাচ্ছেন পুরো পোস্তুর মতন সব হচ্ছে ডালিয়াগুলো ভাজা হয়ে একদম সাদা সাদা হয়ে বড় বড় হয়ে গেছে। আমার পকোড়া ভাজা হয়ে গেছে। এখন আমি ভগবানকে সেবা লাগ। এই ভেজ পকোড়াটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। হরে কৃষ্ণ।